তুমি আমার মুজিব, তুমি আমার স্বপ্নের সাধনা। তোমার ডাক দিয়েছিলাম সারা জীবন বাজি রেখে, মুজিব তোমার দাফন কাফন করেছিলাম আপন হাতে। নরবেশ্বরের গুলিতে ঝাড়ুয়া তুমি, তোমার পরিবারের হৃদয় আকাশের আপুত্র হয়ে হয়ে হাহাকার। সত্যিও আমাদের যে জন্য আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে চৌরা হলে চৌধুরী হলে আমরা আয়োজন হয়েছি, আমাদের যার উপলক্ষে, যে না হলে আজকে চতুর্থ শ্রেণী হতো না, যার জন্ম না হলে চতুর্থ শ্রেণী হতো না, আমি তাকে স্মরণ করি। মহরম আজিজ সাহেবকে আল্লাহ পাক তার মাগফিরাত কামনা করুক। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্টে শেখ মুজিবের সব পরিবারকে যারা হত্যা করছে তাদেরকে নিন্দা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি স্যার জাতীয় নেতাকে। আজকে বাংলাদেশ ৭০-২০ গেটের নির্বাচনের কাউন্সিলেতে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল আলম এবং আমার মঞ্চবর্তী চাচা আমাদের সাবেক আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই নাসিরউদ্দিন হাওলাদার এবং আমাদের মঞ্চবর্তী আছেন কার্যকারী সভাপতি আমার শ্রদ্ধেয় গুরুজন, আমার খুব ভালো মানুষ, উনি অনেক রুটি খায়, নাসিরউদ্দিন ভাই, বক্ষব্যাধি হাসপাতাল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সাউদ নূর ভাই এবং আমার আরো বিভিন্ন কেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা জানেন 15 সালে আমরা একটা ডিম কিনতাম 4 টাকা, এখন সেই ডিম খাচ্ছি 18 টাকা। আমরা কোথায় পাচ্ছি? আমাদের ছেলে মেয়েরা আজকে যে 17-20 ছেলে মেয়েরা আজকে কত অসহায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মা। আপনাদের গ্রেড 1 যারা আছেন তারা আজকে একই দোকানে চাল কিনে খাচ্ছেন। আপনাদের পরিচ্ছন্ন কর্মী এবং যারা অফিস সহায়ক, যারা মালি আছে, নিরাপত্তা পরি আছে, তারা একই দোকানে চাল খাচ্ছে। পার্থক্য কিন্তু কিছু নাই মা। আপনার সন্তান অনাহারে আছে, আপনার নাতিরা আজকে লেখাপড়া শেখাতে পারছে না। আমি এই জাতীয় কাউন্সিলের মাধ্যমে, মিডিয়া ইলেকট্রনের মাধ্যমে আমি বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়ার প্রত্যেকটা সহকর্মী ভাইকে বলবো, আপনারা সবাই আমরা এক হয়ে আমরা মার কাছে দাবি জানাবো। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দয়াশীল মানুষ। আমি গত মঙ্গলবারের দিন আমাদের স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম স্যারের সাথে আমি কথা বলছিলাম। আমার সঙ্গে ছিল সাবেক সভাপতি ঢাকা মেডিকেলে খালেক ভাই, আমাদের শ্রদ্ধেয় নির্বাচন কমিশনের সদস্য দিন মোহাম্মদ ভাই এবং আমাদের গণপূর্ত ফারুক ভাই ছিলেন। আমি বললাম, স্যার আমাদের কাউন্সিল আছে, আপনার দাওয়াত হলো, আপনার দোয়া চাই। উনি আমাদের অভিনন্দন দিচ্ছে। আপনারা দেখছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন 17-20 দাবি করছে, তাদের কোনো অস্তিত্ব নাই। তারা দেখবেন কারোর চাকরি নাই। 12 সালে যারা চাকরি চলে গেছে তারা আজকে সভাপতির পদ দাবি করছে। ভাই, আপনি তো যখন পদ ছিলেন সেখন তো আপনি দাবি করতে আনতে পারেন নাই, কিন্তু আজকে তারা সভাপতির পদ দখল করে আছে। আমাদের সবাই ঐক্য হতে হবে। ঐক্য যদি না হতে পারি তাহলে আমাদের কোনো পক্ষে সম্ভব হবে না। আজকে 60 টাকার নিচে কোনো আলু নাই, 80 টাকার নিচে কখনো চাউল নাই। আজকে একটা ডাক্তারের কাছে যাব 1000 টাকা ভিজিট, তাহলে আপনি কয় টাকা বেতন পাচ্ছেন? ডাক্তার কিভাবে আমরা চিকিৎসা করব? আজকে আমরা যে এর আগে মানববন্ধন করছি জাতীয় প্রেস ক্লাবে, এই 17-20 অভিজ্ঞতায় আমরা আপনাদের মাঝ থেকে, আপনার মিডিয়ার মাঝ থেকে, সবার কাছ থেকে আমরা 5% দিয়েছি, সেটা আমাদের গ্রহণযোগ্য নয়। আমরা পাইলাম 1000 টাকা, আমাদের প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর 6 গ্রেডের অফিসাররা পাইলো তারা 3000 টাকা। আমাদের কোনো পার্থক্য হলো না। আমাদের সহকর্মী ভাইদের কিছু অন্যায় ভাবে অফিসারের কাছে বলতে গেলে অন্যায় ভাবে তাদেরকে বদলি করে, কিন্তু আমাদের সেই পরিবেশটা হয় না। আপনাদের মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে আমি আপনাদের কাছে 5টি দফা দাবি পেশ করতে চাচ্ছি। বাংলাদেশ 17-20 গ্রেডের সরকারি কর্মচারী কেন্দ্র কমিটির 5 দফা দাবি আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে চাচ্ছি। 1,
নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনার কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সর্বোচ্চ বেতন 25,000 টাকা নির্ধারিত করতে হবে। 2 আউটসোর্সিং পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। সকল আউটসোর্সিং কর্মচারী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে ঘোষণা অনুযায়ী সকল কর্মচারী ব্লক পাস বাতিল করতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তর 17-20 গ্রেড কর্মচারী সিলেকশন গ্রেড প্রদান করতে হবে এবং অভিনীত নিয়োগ বিধি চালু করতে হবে। কর্মকর্তা কর্মচারীর প্রতি 5 বছর পর পর উচ্চ গ্রেড প্রদান করতে হবে। 4 পূর্ব ন্যায় শতভাগ পেনশন উত্তোলিত সুযোগ সহ গ্র্যাজুয়েটের হার 1 টাকা স্থলে 500 টাকা নির্ধারিত করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল 1 হতে 10ম গ্রেডে পুনর্নির্ধারিত করতে হবে। নিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ রেলের ডিপার্টমেন্ট ন্যায় 40% পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে। পুলিশ ন্যায় রেশন ব্যবস্থা করতে হবে। নার্স ন্যায় পোশাক টাকা বেতন সাথে সময় করতে হবে। বাড়ি ভাড়া 80% করতে হবে। চিকিৎসা ভাতা 3,000 টাকা করতে হবে। শিক্ষা ভাতা 2,000 টাকা করতে হবে। যাতায়াত ভাতা 2,000 টাকা করতে হবে। টিফিন ভাতা 1,500 টাকা এবং ধুলাই ভাতা 1,000 টাকা করতে হবে। আমি মোহাম্মদ নুর আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী কেন্দ্র নির্বাহী কমিটি। আপনাদের মিডিয়া ইলেকট্রনের মাধ্যমে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এবং আমাদের এখানে 17-20 সহকর্মী ভাই বোনেরা যারা আছেন, যারা ফেসবুক ব্যবহার করবেন, যারা আপনারা সবাই শেয়ার দিবেন। বর্তমান যুগে পত্রিকা নিউজ হলে আজকে পত্রিকা হবে, কালকে শেষ হবে, পরশুদিন শেষ হবে, কিন্তু ডিজিএফআই এনএসএরা আপনার ফেসবুকটা কিন্তু ব্যবহার করবে। আপনাদের সহযোগিতা না থাকে কোনোদিনই সম্ভব হবে না। আমাদের মার কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কখনোই দায়িত্বটা পৌঁছাবে না। তাই আপনারা সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সবাই যার যার ফেসবুক আইডি থেকে আমাদের 5 দফা দাবি আপনারা সবাই শেয়ার করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।